হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে 24 ইঞ্চি চায়না সনি টিভি। এটার পাওয়ার আসে না, ইন্ডিকেটার আসে না। তো ইন্ডিকেটার কিসের জন্য আসে না সেটাই দেখব। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আমি পাওয়ার ডাউন করে নিচ্ছি, মিটার ডাউন করে নিচ্ছি। এই কালো প্রবটা আপনারা বডির সাথে লাগিয়ে নেবেন। এই যে দেখেন, আমি বডির সাথে লাগিয়ে নিচ্ছি, বডির সাথে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার 12 ভোল্ট ওকে, 12 ভোল্ট ওকে। এই যে এখানে আছে এই প্রসেসরে, যে এই কয়েল থেকে প্রসেসরে 1.2 ভোল্ট আসে। তো এখানে 1.2 ভোল্ট আসে কিনা সেটাই দেখব। দেখতে পাচ্ছেন আমার এখানে আছে শুধু 8 ভোল্ট, মিনি ভোল্ট দেখাচ্ছে। তো আমার এখানে থাকার কথা 1.2 ভোল্ট, 1.2 ভোল্ট থাকার কথা। তো আমার রেগুলেটর আইসিটা দেখা যাক ইনপুটে ভোল্টেজ আছে কিনা। 5 ভোল্ট, যে দেখতে পাচ্ছেন ইনপুটে 5 ভোল্ট আছে, কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই। তার কারণ হলো আমার মনে হয় আইসিটা হয়তো খারাপ। তো আইসিটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম আইসি তো আমার কাছে নাই, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ করে নিচ্ছি। কি বাক কনভার্টার দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে লেখা আছে ইনপুট ইন হবে 12 ভোল্ট ইন হবে, আউটপুটে আপনার 1.5, 1.8, 2.5, 3.3 ভোল্ট, 5 ভোল্ট আউটপুট পাবেন। তো আমার যেহেতু এখানে 1.2 ভোল্ট দরকার, সেখানে এখান থেকে 1.5 নিয়ে এখানে জ্বালাই দিয়ে দেখবো যে কাজটা সম্পূর্ণ হয় কিনা। তো চলুন জ্বালাই দিয়ে নিই। জ্বালাই দেওয়ার আগে এই রেগুলেটর আইসিটি উঠিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি 5 পিনের আইসি আছে। এই 5 পিনের আইসিটি আপনারা উঠিয়ে নেবেন, উঠিয়ে পরে ভোল্টেজটা দিবেন। আমি দেখবো কোথায় 12 ভোল্ট আছে, সেখান থেকে 12 ভোল্ট নেব। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আছে, তো এখান থেকে আমি 12 ভোল্ট নেব। আর গ্রাউন্ড নেব, মিটারটা আমি কন্টিনিউতে সেট করলাম। তো এখান থেকে গ্রাউন্ড নেব, এইখান থেকে 12 ভোল্ট নেব, এইখান থেকে গ্রাউন্ড নেব। এটা হলো আমার পজিটিভ, এটা হলো আমার নেগেটিভ। পারাবল ঢুকানোর পরে আপনার ভোল্টেজটা এখানে শো করবে না, এখানে 5 ভোল্ট শো করবে। তো এখানে আপনার মডিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন, এই দুটি লাইন একত্রে শর্ট করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার এখানে 1.5 ভোল্ট আসবে। যদি আপনার 5 ভোল্ট দরকার হয় এই দুটো শর্ট করবেন, যদি 3.3 হয় এই দুটো শর্ট করবেন। যেহেতু আমার 1.5 ভোল্ট দরকার, তাই আমি এই দুটো শর্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এই দুটো শর্ট করে দিয়েছি। এবার ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিয়াল দেখতে পাচ্ছেন 1.6 আসতেছে, কিছুটা বেশি ভোল্টেজ আসতেছে। তো বেশি আনে কোনো সমস্যা নাই। তো আমি লাগিয়ে দেখাচ্ছি, পাওয়ার অফ করে নিচ্ছি। এই আইসিটা আপনারা খুলে নেবেন। আমি আইসিটা খুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন রেগুলেটর আইসিটা আমি খুলে নিচ্ছি। এবার আপনারা এখানে জ্বালাই দিয়ে নেবেন। একটু রং লাগিয়ে নিচ্ছি। এবার এই কয়েলের সাইডে আপনি এটা লাগিয়ে দিবেন। তো বিয়াল আমি লাগিয়ে দিয়েছি। এবার পাওয়ার দিয়ে দেখা যাক কাজটি কতটুকু আগিয়েছে। তো বিয়াল দেখতে পাচ্ছেন আমার ইন্ডিকেটরটি এসে গেছে। আমি ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইন্ডিকেটর এসে গেছে। ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার 1.5 ভোল্ট ওকে। তো টিভিটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে। তো পিকচারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার টিভিটি সম্পূর্ণ ওকে, নো সিগন্যাল। তার মানে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। এমনই টেকনিক্যাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।